মহাপ্রভু সমগ্র জীবনের যে 48 বৎসরের লীলা, তার মধ্যে 24 বৎসরের নদিয়া লীলা, 24 বৎসরের নীলাচল লীলা। যখন মহাপ্রভুর পিতৃদেব জগন্নাথ মিশ্র ইহ জগৎ থেকে অপকট হয়ে গেলেন, তখন কি হলো না, মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ তিনি মহাপ্রভুর পূর্বেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার থেকে চলে গিয়েছেন। এখন 24 বৎসরের নদিয়া লীলা অন্তে গৌর হরিও সংসার ছেড়ে চলে যাবেন। সচিমার অন্ত বড় ব্যথিত হলো, বড় দুঃখিত হলো। তাহলে যখন জগন্নাথ মিশ্র তিনি অপকট হয়ে চলে গিয়েছেন, মহাপ্রভু পিণ্ডদান করবার জন্য তিনি গয়াধামে গিয়েছেন, চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে, নিজের চোখের জলে বক্ষ ভেসে যেন চরণ ধৌত করছেন। আর যখন ফিরে এলেন মহাপ্রভু, তখন কি হলো, কোথায় তার পাণ্ডিত্য আর করতে ভালো লাগছেন না। পণ্ডিত নিমায়ের সব পাণ্ডিত্য গ্রন্থ পুঁথিগুলো কি করলেন, গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। মহাপ্রভু চিন্তা করছেন, আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ এখনই না করি, তাহলে কলির জীব তো প্রেম ভক্তি যে ধন দেব বলে আমি গোলক থেকে ভূলোকে এসেছি, তাহলে কলির জীব তো সে ধন পাবে না। তাই তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি সংসার ছেড়ে চলে যাবেন। কিন্তু মহাপ্রভু চিন্তা করছেন যে আমি তো সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাব সংসার ছেড়ে, কিন্তু যাকে না বলে গেলে আমার সন্ন্যাস ধর্ম থেকে যাওয়া হবে না। তিনি কে, প্রভুর একান্ত প্রিয় পাত্র শ্রীধর। তোমরা জানো নবদ্বীপে বামনপুকুর বাজারে শ্রীধরের একটি দোকান ছিল। প্রত্যেক দিন শ্রীধর থোর কলা মোচা বিক্রি করতেন। মহাপ্রভু মাতৃ আদেশে ওই বামনপুকুর বাজারে গিয়ে শ্রীধরের দোকানে যেতেন এবং শ্রীধর থেকে থোর কলা মোচা কিনতেন, খরিদ করতেন। শ্রীধর এক দামে বিক্রি করতেন, মহাপ্রভু নিতেন। শ্রীধর পয়সা চাইলে প্রভু বলতেন, শ্রীধর পরে দেব। তো আজকে প্রতিদিনের মতো বাজারে গিয়েছেন মাতৃ আজ্ঞায় গৌর সুন্দর, শ্রীধরের দোকানে গিয়েছেন, গিয়ে থোর মোচাটা নিয়েছেন। শ্রীধর পয়সা চাইলেন, মহাপ্রভু বললেন পরে দেব। আর উনি শ্রীধর কি করলেন, মহাপ্রভুর হাত থেকে সেই থোর মোচা কলা কেড়ে নিতে চাইছেন। আর এই যে টানাটানি হচ্ছে কাস্টমার দোকানদারের মধ্যে, অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে শ্রীধরের, এটা দেখবার জন্য তখন বাজারে সকালবেলার বাজার বহু ভিড় জমে যেত, বহু লোক লোকাকার হয়ে যেত এটা দেখবার জন্য। মহাপ্রভু শ্রীধরকে বললেন, কেন ভাই তপস্বী শ্রীধর, আমার হাতের দ্রব্য লও যে কারিয়া, এতদিনে তুমি না জানিলে আমি কে? তুমি যে নিত্য গঙ্গা পুজো, আমি তার পিতা। সত্যি 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 তোমারে বলি এই কথা। শ্রীধর, এ কি তোমার আচরণ? তুমি ব্রাহ্মণের হাত থেকে থোর কলা কেড়ে নিচ্ছ? তুমি যে নিত্য গঙ্গা পুজো করো না, আমি তার পিতা। তুমি এতদিন আমাকে চিনতে পারোনি শ্রীধর এখনো, আমি তার পিতা। সত্যি 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 তোমাকে বলি এই কথা। শ্রীধর অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছেন মহাপ্রভুর দিকে, ভাবছেন এই শিশু বোধহয় পাগল হয়ে গিয়েছে, বলে কি? শ্রীধর দেখছেন মহাপ্রভুর দিকে তাকিয়ে, কি অপরূপ সৌন্দর্য, কি তার রূপের সুষমা, মদন মোহন রূপ যেন গৌরাঙ্গ সুন্দর, কপালের তিলক শোভে ঊর্ধ্ব মনোহর, ত্রিকচ্ছ বসন শোভে কর্ণে কুণ্ডল, প্রকৃতি নয়ন যেন দুই পরম চঞ্চল। দেখছেন শ্রীধর কি অপরূপ সৌন্দর্য, যেন পদ্ম পলাশ লোচনের মতো আখি, গৌর বর্ণ। মহাপ্রভুর উচ্চতা কত ছিল জানো? 7.5 ফুটের কাছে। এখনকার দিনে মা যদি এখানে 6 ফুট হাইটের কোনো ব্যক্তি থাকে, তাকে ঘাড় উঁচু করে দেখতে হয়। তাহলে আমাদের গৌর সুন্দর ছিল প্রায় 7.5 ফুট। তাহলে ভাবো, এমন আজানুলম্বিত ভুজৌ কনক বদৌতৌ সংকীর্ত নৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। তাহলে এমন গৌর সুন্দর। তাহলে আজকে কি হতো, মহাপ্রভু বলেন, শ্রীধর আমি সব দাম তোমাকে শোধ করে দেবো সময় মতো, তুমি কিন্তু কোনো চিন্তা করো না। তাই আজকে কি হয়েছে, মহাপ্রভু শ্রীধর যখন মহাপ্রভু থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রূপ মাধুর্য সুষমা দর্শন করছেন,
আর ওই মাটিতে রাখা থোরকলা মোচাটা নিয়ে মহাপ্রভু হাস্য করতে করতে চলে যাচ্ছেন। শ্রীধর বলছেন, প্রভু বাজারে তো আরো অনেক দোকানদার আছেন, তুমি আমার কাছে কেন আসো? বারবার আমার থেকে কেন কিনে নাও কলা মোচা থরটি? প্রভু বললেন, শ্রীধর তুমি আমার যোগানদার, বাজারে অনেক দোকান থাকলোই বা তাতে আমার কি? আমি তোমায় কেন ছাড়বো? তুমি যে আমার নিত্য যোগানদার, তোমাকে আমি ছাড়বো না শ্রীধর। হ্যাঁ, শ্রীধরকে মহাপ্রভু ছাড়েনি না। শ্রীধর হলেন মহাপ্রভুর নিত্য পার্ষদ। তাই আজকে ভাবছেন যে 24 বছরের নদী লীলা অন্তে প্রভু মনে মনে চিন্তা করছেন, আমি তো সংসার ছেড়ে চলে যাব। তাহলে যে শ্রীধর হাতে থোর কলা মোচা খেয়েছে এত, তাই শ্রীধরের হাতের লাউ এর সেবা না নিয়ে আমি কেমন করে যাব? মনে মনে ভেবেছেন গৌর সুন্দর। আর সেই রাত্রে শ্রীধর স্বপ্ন দেখেছেন গৌর সুন্দর যেন বলছেন, শ্রীধর তুমি আমাকে লাউ সেবা দাও, আমি তো আর নবদ্বীপের বাজারে যাব না। শ্রীধর কেঁদে বলে, ওগো গৌর হরি, তুমি কেন নবদ্বীপের বাজারে আর আসো না? কেন আমার থেকে তোর মোচা কলাটি কেড়ে নাও না? গৌর সুন্দর বলেন, শ্রীধর জানো তো আমি আর নবদ্বীপের বাজারে যাব না, আমি আর তোমার হাত থেকে তোর কলা মোচাটি কেড়ে নেব না। এইটাই ভালো, তুমি আমাকে লাউ সেবা দাও। তোমার হাতে লাউ সেবা নিয়ে আমি সংসার ধর্ম থেকে সন্ন্যাস গ্রহণ করে আমি নীলাচলে চলে যাব। দেখুন, অন্তরে মহাপ্রভুর বাসনা হচ্ছে শ্রীধরের হাতে লাউ সেবা নেবেন। আর রাতে শ্রীধর স্বপ্ন দেখলেন প্রত্যুষে শ্রীধর মাথায় করে আইয়া বড় একটা লাউ নিয়ে হাজির। শ্রীধরকে লাউ আনতে দেখে গৌর সুন্দর মুচকি মুচকি হাসছেন। এমন সময় এক ভক্ত দুগ্ধ নিয়ে এলেন। গৌরহরি ডেকে বললেন জননীকে, মা দেখো শ্রীধর লাউ নিয়ে এসেছেন, ভালোই হয়েছে ভক্তরা দুগ্ধ নিয়ে এসেছে। এই লাউ দিয়ে দুগ্ধে পরমান্ন অর্থাৎ পায়েস রান্ধন করে ভগবানকে ভোগ লাগাও, তারপর আমি সেবা পাবো, ভক্তরা সেবা পাবে। আমার মহাপ্রভুর প্রিয় কিন্তু লাউয়ের পরমান্ন, দুগ্ধর সঙ্গে লাউকে কুচি কুচি করে যে পরমান্ন দিয়ে মহাপ্রভুকে তোমরা সেবা দেবে, থোর কলা মোচা শাক লাউয়ের ঘন্ট এঁচোড় ডালনা ভাজাভুজি শুক্তা, তোমরা যে দুপুরে ভোগ রাখে যে গাও, এসব মহাপ্রভুর অতীব প্রিয়। যারা মহাপ্রভুর একান্ত আপন জন, তাহলে মহাপ্রভুর ভক্ত, আমার ছেলেটা আমার নাতিটা কি খেতে ভালোবাসে তার দিকে আমার নজর আছে, আমি তো সেটা বাজার থেকে এনে তাকে দিই, নে বাজে খা। তাহলে অন্তরের ধন, তাহলে গৌর সুন্দর, তাহলে তার কি ভালো লাগে বাজার থেকে প্রথম দ্রব্য এনে ঠাকুরজিকে না দিয়ে কখনো সেবা নিতে নেই। নতুন বস্ত্র তুমি পরো, ঠাকুরজির জন্য একটা বস্ত্র এনে দাও না, ঠাকুরজির জন্য প্রথম ফলমূলটা এনে দাও না। যদি না দাও চৌর্যবৃত্তি বলছে শাস্ত্রে, যে চুরি করে তুমি খাচ্ছ। কারণ এই সংসারের সকল বস্তু তার, তার দ্রব্য তাকে দিতে আমাদের কত কুণ্ঠিত, তাই তাকে না দিয়ে খেতে নেই মা। তাই কি করবে, যা বস্তু তুমি খাবে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে ভোগ হবে, তারপর গুরুদেবকে নিবেদন করবে, করে মহাপ্রসাদ পাবে। দেখবে অন্তরে কৌলুষ পাপ তাপ অজ্ঞানতা কৃষ্ণ ভজনের পথে বাধা জড় জড় জ্ঞান সকল কিছু মুহূর্তের মধ্যে দূরীভূত হবে, হৃদয়ে প্রেম ভক্তি উদয় হবে। তখন মনে হবে না টিভিটা দেখতে আর ভালো লাগছে না, এই সেই একই সিরিয়াল একই গল্প, ঘরে বসে এইসব আলোচনা করার থেকে যাই না আজকে এখানে হরিবাসর হচ্ছে, আজকে এখানে হরিকথা হচ্ছে, গৌর পূর্ণিমায় শ্যামসুন্দর প্রভু আসছেন, তিনি হরিকথা বলছেন, একটু শুনি। যে কথা শুনলে পরম মঙ্গল সাধিত হবে, যেন মা কৃষ্ণ কথাই হরিকথা সংসারের একমাত্র সার কথা, বাকি সব মনোব্যথা। সংসারের কথা হৃদয়কে জ্বালাবে পোড়াবে, তোমাকে অহর্নিশি কষ্ট দেবে, কিন্তু হরিকথা তোমাকে শীতলতা দান করবে। গ্রীষ্মকালে এখন যেমন প্রচন্ড গরম, গরমের মধ্যে তুমি কি করবে না, গরমের মধ্যে যখন শরীরটা পুড়ে যাচ্ছে শীতল জলে সরোবরে স্নান করলে অঙ্গটা যেমন শীতল হয়, তেমনি কৃষ্ণ কথারূপ এই যে হরিবাসর, এই হরিবাসরে যদি অবগাহন করতে পারো তাহলে অন্তরটা শান্ত হবে। তাই বললেন, কি বললেন না, কেন বা মন আইলি ভাবে দিবস রজনী আবল তাবল কত না পাচালে পারো, শত কথার মাঝে একটি বারোকে তুমি হরি বলিতে না। সংসারে আমরা কত কথা বলি, কত কথা বলি,
জেনে রেখো সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি তার বেশিরভাগ কথাই আন কথা, বেকার কথা, বাজে কথা, যে কথা সংসারের বন্ধনে তোমাকে জড়াবে। কৃষ্ণ কথা, হরি কথা একমাত্র জগতের সার কথা, যে কথা শ্রবণ করলে হরি কথা অর্থাৎ তরল। এই যে দেখছো জল, তাহলে জলটাকে একটা পাত্রে ধারণ করেছে, তাহলে শ্রীমদ ভাগবতী কথা, কৃষ্ণ কথা, হরি কথা, তাহলে আমরা ধারণ করব কি দিয়ে? পট দিয়ে। পট মানে পাত্র। কোন পট? কর্ণপট। তাহলে হরি কথা তরল পদার্থকে, এই যে তরল কৃষ্ণ কথাকে কর্ণপট দিয়ে যখন হৃদয়ে ধারণ করব, তাহলে হৃদয়ে কে আছে জানো? হৃদয়ে আছেন ঠাকুরজি বসে। তাহলে তুমি আসবে হরিবাসরে, ঠাকুরজি এসে বসবে তোমার হৃদয় বাসরে। বাহ! যখন তুমি সংকল্প করবে আজকে এখানে হরিবাসর হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, যাই না কত কথা তো শুনেছি, আজকের এই সন্ধ্যাটা পবিত্রতম দিনে আজকে একটু ভাগবত কথা, গৌর কথা শুনে আসি, জীবনের পরম মঙ্গল সাধিত হয়। জেনে রেখো যে গ্রামে হরিকথা হয় সে গ্রামে অমঙ্গল দূরে চলে যায়, অমঙ্গলে নেই হয়। আর যে পরিবারে, যে সংসারে হরিকথা হয়, সংসারে কিছু অমঙ্গল থাকে, যে সংসারে কিছু দোষ ত্রুটি থাকে, তাহলে ঠাকুরজি যখন আসেন তার সঙ্গে তিনি একা আসেন না, ঠাকুরজির ভক্তরা আসেন। তাহলে তাদের পদরজ যখন পড়েন সেই আসরে, সেই বাসরে, সেই গৃহে, তাহলে সকল অমঙ্গল মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যায়। তাই আজকে আমরা এখানে এসেছি মা সৎসঙ্গে, সাধু সঙ্গে। সৎসঙ্গ কিন্তু যে সে ব্যাপার নয়, বললেন সৎসঙ্গ সাধু সঙ্গ কেমন জানো? বলছেন সৎসঙ্গ, সৎসঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গে সর্বসিদ্ধি হয়। বলছে সৎসঙ্গ সাধু সঙ্গ হরিকথা কারা শুনবে? এই যে দেখো এই গ্রামে কত মানুষ, সবাইকে এসেছেন, এখনো কত জায়গায় খালি রয়েছে, আসি নাই, কারণ তারা আসবেন না, তাদেরকে আসতে দেবেন না। কি না, এটা মহামায়ার সংসার, মহামায়া তাদেরকে কিছুতেই আসতে দেবেন না। কারণ কৃষ্ণ কথা কানে গেলে যে সে উদ্ধার হয়ে যাবে, তাহলে সবাই যদি উদ্ধার হয়ে যায় তাহলে তো যমরাজের দুয়ার তো খালি হয়ে যাবে। তাহলে এই যে 64 প্রকার ভাগবতের নরকের যন্ত্রণা, তাহলে কারা ভোগ করবে? তাই বলেন সবাই আসবে না। কারা আসবে? যাদের গুরু কৃপা হয়েছে, যাদের গৌর গোবিন্দ কৃপা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, ভক্ত কৃপা হয়েছে, আমার গৌর সুন্দর গোবিন্দের কৃপা হয়েছে, যারা কৃপা করেছেন তাদের উপর, কৃপা করে যাদেরকে এসেছেন ভাগবত আসরে, যাদেরকে এনেছেন, তারাই হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাছাড়া অন্যরা কেউ আসতে পারবেন না, চাইলেও মহামায়া আসতে দেবে না, বলবে সংসারে অনেক কাজ, এখন হরিকথা শুনবার সময় নাই। তাই না আজকে এই যে আমরা এখানে আস্বাদন করছি যে সৎসঙ্গে, বললেন সৎসঙ্গ কে করবে জানো? বললেন কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধাশীল ব্যক্তি, বললেন কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। এই দেখুন শ্রদ্ধাশীল ব্যক্তি ছাড়া সৎসঙ্গ হবে না। কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। তোমরা সাধু সঙ্গ এলে, এখন দেখো শ্রবণ হচ্ছে, কীর্তন হবে এরপরে। তাহলে কি বললেন, খুব ধ্যান দাও। কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। হৃদয় গৌর হরি হরি বল।